6:30। আর আমরা এখন ভাসবাসন ছেড়ে দিয়ে চলে যাব স্টেশন দেরাদুনের দিকে, ওখান থেকে মনসুরি। সবার এত ব্যাগ হয়েছে, আমরা আর চলতে উঠতে পারছি না। সবার প্রচণ্ড লাগেজ হয়েছে। এসেছিলাম একটা ব্যাগ নিয়ে, আর যাচ্ছি সব 3-4টে ব্যাগ নিয়ে। খুব মুশকিল আমরা একটা টোটোতে উঠেছি, রে বাবা, এই ছেড়ে চলে যাচ্ছি হরিদ্বার। টিকিট নিয়ে নিলাম দেরাদুন অবধি, 35 টাকা করে 5 জনে। আর চলে এসেছি হরিদ্বার স্টেশন। আমরা আধ ঘন্টা আগে চলে এসেছি, ভালো হয়েছে। এই যে 5খানা টিকিট দিয়েছে, তা তো জানি না, সেটা অ্যাপে দেখতে হবে খুলে। হ্যাঁ ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আগে আমরা চা খাবো, তারপর স্টেশনে ট্রেনের দিকে যাবো। এই তো নিয়েছি, এটাতেই হয়ে যাবে। এসে গেছি আমরা হরিদ্বার স্টেশন। ট্রেন আমাদের অনেক লেট। এই যে আমাদের ব্যাগ বুঝতো। তো 11টা নাগাদ আমাদের বাসটা ছেড়ে দিল দেরাদুন স্টেশন থেকে। এখান থেকে মসুরি পৌঁছাতে লাগবে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা। তো না খেয়ে ওঠা উচিত না বাসে, তাই একটা হালকা ফুলকা একটা স্ন্যাক্স খেয়ে আমরা সিনারি দেখতে দেখতে পৌঁছে যাব মসুরি। আমার আগের ভিডিওগুলোতে তো আপনারা দেখেছেন সিকিমের পাহাড়, তো এবার আমি আপনাদের দেখাচ্ছি মনসুরির পাহাড়। সত্যি কুইন অফ হিলস বলা হয় মনসুরিকে, এখানে না এলে বোঝাই যাবে না। বাসে যদি আপনারা উইন্ডো সিট পেয়ে যান তাহলে তো খুবই ভালো ব্যাপার, তাহলে সুন্দর আঁকা বাঁকা রাস্তাগুলো থেকে হতে হতে আমরা উঁচুর দিকে উঠছি, সেটা ঠিক বোঝাই যাচ্ছে। নিচের দৃশ্যটা দারুণ। এগুলো দেখার জন্য ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকবেন, আরও অনেক কিছু রয়েছে ভিডিওতে। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 1টা। আর দেরাদুন থেকে আমরা বাসে উঠেছিলাম সকাল 11টায়। তো প্রায় পৌঁছে গেছি এখানে। অনেকগুলো গাড়ি রয়েছে যারা আপনাদের নিয়ে যাবে সাইট সিইং করাতে। আমরাও একটা গাড়ি বুক করছি। আর এই যে আমাদের বাস, যেতে করে আমরা আসলাম, এটা গভর্নমেন্ট বাস। পার হেড নিল 80 টাকা দেরাদুন থেকে মসুরি অবধি নিয়ে আসতে। তো এখানে দৌড়াদৌড়ি চলছে, সেগুলো করে আমরা এবার সাইট সিইং করতে বেরোবো। কি হচ্ছে 26-14 কোন দিকে লাগানো? Our hearts beat to the city streets. We began to feel the fire. তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি এবার সাইট সিইং করতে। তো এখানে কিছু কিছু স্পটস আমাদের আজকে ঘোরাবে। তো এখানে প্রথমে আমরা যাচ্ছি হিমালয়ান দেখতে, কিন্তু আমরা দেখতে পাইনি যেহেতু মেঘ হয়েছিল। তো বাকি স্পটগুলো আপনাদের দেখাচ্ছি।
সঙ্গে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এই জায়গাটা হলো বুরান্সখান্ডা। এখানে আমরা দাঁড়ালাম কিছুক্ষণ, ভীষণ ঠান্ডা ছিল, এই জায়গাটা বিশাল হাওয়া ছিল, অনেক উঁচুতে এটা। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তোলার পর আমরা চলে যাব নেক্সট আমাদের ডেস্টিনেশনে, যেটা হলো ধানওয়াল্টি। তো এটা হলো ধানওয়াল্টি ইকো পার্ক। এখানে ভেতরে বাচ্চাদের অনেক খেলাধুলার জায়গা রয়েছে আর এমনিও অনেক সুন্দর সিনিক বিউটি রয়েছে। তাহলে চলুন আপনাদের আমি নিয়ে যাই। আর এটার এন্ট্রি ফিস হলো বড়দের 50 টাকা, বাচ্চাদের 25 টাকা। অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা, তো বেশিক্ষণ তো আমরা থাকতে পারিনি এখানে, তাও যেটুকু ঘুরেছি আপনাদের দেখাচ্ছি। দারুণ জায়গা, চলো। ভালোই ঠান্ডা আছে এখানে। তো ফ্রেন্ডস, এসেছি আমি ধানওয়াল্টি। প্রচণ্ড ঠান্ডা এখানে, খুব সুন্দর, শুধু পাইন গাছের এখানে একটা পার্কের মতো, দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউজ। খুব ভালো লাগছে এই জায়গাটা এসে, পুরো প্রকৃতির মাঝখানে। A few moments later. ওহ, হেভি মজা লাগছে ধানওয়াল্টিতে এসে। একটু ব্রিথিং প্রবলেম হচ্ছে, অনেকটা উঁচুতে, আর এটা কেমন যেন ট্রেকিং ফিল হচ্ছে, বাট হেভি মজা। একটু এসব না করলে আর অ্যাডভেঞ্চার না করলে লাইফে আর আছে কি চলে। কালকে আমরা রিভার রাফটিং করে হেভি মজা পেয়েছি, আর আজকে এই জিনিসটা, পুরো পাইন গাছে জঙ্গল এটা। আর এই যে হলো রাস্তা। আস্তে আস্তে চলো না, সমস্যা হবে না। আর তো এইটুকু, ও আর পারছে না। বাহ, এই জায়গাটা ছবি একটা তোলা উচিত, খুব সুন্দর জায়গা। এই উপরে একটা শান্তিকুঞ্জ আছে, কি আছে দেখি তো। শান্তিকুঞ্জ, ও योगदान स्थल एंड हर्बल गार्डन। चलो हम जाइए का ना इतिया और पिताও এসেছে। just see finally এই শর্মিষ্ঠা উপরে কিন্তু খুব সুন্দর, পারলে আসো। বাবা গো, জাস্ট সি দিস ভিউ, কি সুন্দর দেখতে এই জায়গাটা, দারুণ। এখানে না এলে বোঝা যাবে না। ওয়াও, কি সুন্দর জায়গাটা। উফ, প্রকৃতি এত সুন্দর, দেখেছো কি সুন্দর না জায়গাটা। ওরা আরো উপরে গেছে। হেভি লাগছে জায়গাটা কিন্তু। এই জায়গাটা একটু দেখো তো, এখানে উপরে উঠলাম, উঠে এই ভিউজ। বাবা ভীষণ কষ্ট হলো আমাদের দুজনের উপরে আসতে। ওই তো আসছে মনে হয়, ওখানে বসে গেছে তাহলে। না, ও নিচে একদম বসে আছে, যেখানে আমরা সিঁড়িতে বসে ছবি তুলছিলাম যেখানে। দারুণ জায়গা, থ্যাংক ইউ সো মাচ। এই যে আর পারছে না, শুয়ে পড়েছে।
একটু সুন্দর কিছু দেখতে হলে একটু তো কষ্ট করতে হয়। ঠিক করবে। আর একটু ক্লিয়ার এবার মুখে ফোকাসটা মারবে। বসে ভাই তোরা কোথায় নিয়ে গেছিস? আমি এখানে দাঁড়াবো আর পেছন এই এখানে কি চিৎকার করলে রিপিট আসে? প্লিজ করো না। না আমি জিজ্ঞেস করছি। একটা হ্যাঁ ও এসে গেছে। মুখে ফোকাস করবো। আমার খিদে খুব একটা নেই। কিছু একটা খাও নালে কিন্তু গাপাত দেবে। এই এখনো কিন্তু আই লাভ ধয়ন্তি ওই জায়গাটা কিন্তু ছবি তোলা হয়নি। ওটা এমনি নিয়ে নাও। নিয়ে তোমার একটা সিঙ্গেল তুলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। সবাই মিলে তুললে এখন টাইম আছে। ও আছে কোথায়? ওই তো যেখানটা আমি ছবি তুলছিলাম বসে ওখানে বসে আছে ও। আমাদের ছবি তোলা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নিচের দিকে। হেভি মজা হলো। কি পাওয়া যায় জানি না। এটা হলো বেসিক্যালি একটা রেস্টুরেন্ট। দেখি এখানে কি আছে। ননভেজ স্পেশাল চিকেন তন্দুরি। থালি কোথায় আছে খাবার হাতে? এখানে কি আছে এগুলো? ব্রেকফাস্ট। প্লেন রাইস 100 আর এইসবই আছে। বিরিয়ানি আছে। রুটি নিয়ে নেবো তাহলে। কি আছে এখানে? ভেজ চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি খেয়ে নেবো। আলু দেবে তো আর নিশ্চয়ই। কি আছে? এগুলো চিকেন, এগুলো সব স্পেশাল। হ্যাঁ এখান থেকে কিছু একটা নিয়ে নিয়ে হয়ে এগ গেল। বিরিয়ানি নিয়ে ইচ্ছে আমি। কি ভালো লেগেছে একদমই খাওয়ার মতো। আমরা অর্ডার করলাম ভেজ। কি এটা ভেজ পোলাও? ভেজ ফ্রাইড রাইস। হ্যাঁ তার সাথে কি আচার দিয়েছে? খারাপ না। এইটাই বোধ এইটাই বাইনাকুলার দিকে। হ্যাঁ ওই বাইনাকুলার দিয়ে দেখা যাবে। এরপরে আসলাম আমরা মসুরির আরেকটা ট্যুরিস্ট স্পট, যেটা হলো লাল টিব্বা। কত বলছি? তো এখন বাজে প্রায় 6:21, তাই কি রোদ এখনও, যেহেতু এটা আমরা অনেক উঁচুতে আছি। আর এখান থেকে আপনারা বাইনোকুলার দিয়ে হিমালয়ের রেঞ্জটা পুরো ক্লিয়ার দেখতে পারবেন। আমি শুধু চা খাবো। তো এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট, আর এখানে খাবার দাবার অনেক কিছুই আছে, একটু কস্টলি। একটা কফি 80, শেক 210, এরকম দেখতেই পাচ্ছেন। তো যাই হোক আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে যদি আপনারা কোনো সময় আসেন, এখানে একটা সিগনেচার ডিশও আছে, যেটা আমার ঠিক মনে নেই কি একটা বলেছিল। তো সেটা সবাই এখানে এসে ট্রাই করে। আমরা যদিও খাইনি এখানে, তো আমরা অন্য কিছু অর্ডার করলাম। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এখানে সানসেট দেখছি আমরা এট লাল টিব্বা। ফাইনালি আমরা সানসেট দেখতে পেলাম, দারুণ লাগছে ভিউটা। পাহাড়ের সানসেট ফার্স্ট টাইম। Just see this view. এটি আমাদের দেখার ছিল পাহাড়ের সানসেট। সমুদ্রে তো অনেকবার দেখেছি, এবার দেখছি পাহাড়ের। কি সুন্দর একটা ভিউ।
এবার আমরা গাড়িতে উঠে যাব। খুব ঠান্ডা এখানে, একটু হাত পেয়ে নি। এক্ষুনি বেরিয়ে গেছে ডাবলু, তাহলে তো বাইকে হবে। ঠিক আছে, রাত্রিরে কল করে নেবে আমাকে বাবা যখন ঘরে ঢুকবে। ঠিক আছে। হোটেলে প্রথমে যাই, চান টান করি, সে সকালে বেরিয়েছে এখন। ফাঁকা হাত না হলে এভাবে চালানো মুশকিল এই রাস্তায়। না, এখন হোটেল দেখতে হবে, তারপর হোটেলে। ভীষণ রিস্কি না এই রাস্তাগুলোতে গাড়ি চালানো, অনেকই রিস্কি। 10টা-15 কতটা মানে মানে হেঁটে উঠতে গেলে তো দম বেরিয়ে যাবে এগুলোতে। হ্যাঁ, অনেকটা মানে খাড়া রাস্তা, একদম খাড়া দ্বীপ। বাইক আর স্কুটি। ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো গাড়ি কিভাবে ব্যাক করে এরকম উঁচু পাহাড় রাস্তায়। যাই হোক, দেখে একটু ভয়ও লাগছিল, বাট অনেক হাত পাখা ড্রাইভারের, তাই ওদের ইজিলি ওরা করতে পারে এটা। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখলাম যেতে যেতে রাস্তায়। আর এবার দেখাবো আপনাদের আমি মসুরি থেকে নাইট ভিউ। ঝিকিমিকি ঝিকিমিকি, এটা কি ঝিকঝিক করছে? সবারই লাইট, সব ঘরবাড়ির লাইট, ঘরবাড়ির লাইট। অনেক হোমস্টে আছে, অনেক এসব আছে না, তার লাইটগুলো এরভাবে নামার সময় পুরো একদম ঠিকই। ওই দিকটা দেখ, ওই দিকটা দেখছিস? হ্যাঁ, বলে সেটা 300 টাকা কিনে নিলে পয়সাও তো নেই। ফুলের কাজ করে হাতে বানানো। এটা আগের বছর থেকেই খুব চলছে, আমি অনেকজনকে দেখেছি সব দার্জিলিং গিয়ে কিনেছে। তারপরে আমি আর চৈতালি হরিদ্বারে সেদিন দেখলাম, ওখানেও 180 করেই বলছে। আরো ভালো লাগছে যে আমরা পুরো অন্ধকার করে বসে আছি। পারফেক্ট। রাত্রের ভিউ মনসুরি থেকে। আমরা রয়েছি শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির ধর্মশালা। ধর্মশালার কিছু নিয়মে আপনাকে দেখিয়ে দিচ্ছি। মসুরি আসলে আপনারা এখানে থাকতে পারবেন খুবই কম দামে, আর খুব সুন্দর থাকার ব্যবস্থা, সাথে গরম জলও পাবেন। আর রুমটা তো আপনাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের জন্য এখানে থেকে দেবো। দারুণ পেয়ে গেছি মনেটা। আমরা ওখানে এক একটা রুম 800 টাকা দিয়েছিলাম। হ্যাঁ, আর এখানে বলতে গেলে দুটো রুমই, শুধু বাথরুমটা একটা যা। হ্যাঁ, বাথরুমটা দেখিয়ে দিই। ও বাহ, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো স্বামী নারায়ণ ধর্মশালা। দরজাটা বন্ধ করে দিই। এটা মানে নতুন হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ফ্যান ট্যান মানে এখানে কোনো ফ্যান লাগেই না, জন্য নেই, যেরকম সিকিমে ছিল। এখানে দুটো রুম, এখানে মানে একটা রুমে ডাবল বেড, প্লাস এখানে একটা জিনিসপত্র সব রেখেছি। কি করছিস তুই? চল। এই ওয়াও, এই জায়গাটা এসে দেখো একটু। এটা হলো মসুরি নাইট ভিউ। এই মসুরি নাইট ভিউ দেখতে হলে আসো, কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, এই আর এসব বলো না প্লিজ, খুব বাজে অভিজ্ঞতা হয়েছে আমার। এটা আমাদের ধর্মশালা থেকে নাইট ভিউ, মসুরি নাইট ভিউ। কি সুন্দর মসুরি নাইট ভিউটা, চিকচিক চিকচিক করছে পুরো আলোটা। মনে যেন অসংখ্য তারা নেমে এসেছে মাটিতে। তো এই রুমটা আমাদের 204/A, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন একদম, দেখলে বোঝা যাচ্ছে। 800 টাকায় পাওয়া গেছে 4 বেড রুম। কিন্তু একটু সমস্যা কি, সিঁড়ি থেকে নামতে হয়েছে। এইটা হলো আমাদের আশ্রম, এটা হলো মল রোড, আর এটা হলো গুরুদ্বারা।
এখানেও মনে হয় থাকার ব্যবস্থা হবে, ঠিক জানা নেই। এটা হলো মসুরি মল রোড, ভীষণ জমজমাট জায়গা, ভীষণ। তো আমরা আশ্রমে সব ব্যাগপত্র রেখে এসে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি একটু মল রোডে ঘুরবো। কিন্তু আশ্রমের নিয়ম আছে 10টা সাড়ে 10টার মধ্যে ঢুকতে হবে। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, হার্ডলি 1 ঘন্টা ছিল। তো 1 ঘন্টা মতো আমরা এখানে একটু ঘুরলাম। আর এখানে একজন খুব সুন্দর গান করছিল, সেটা আমি আর দিতে পারলাম না, নাতে কপিরাইট খেয়ে যাব। বাট যাই হোক, অভিজ্ঞতাটা খুবই সুন্দর লাগলো এই জায়গাটা এসে। আর এই যে গরম গরম জিলাপি, রাবড়ি সব পাওয়া যাচ্ছে। আপনারা এসে এখানে কিন্তু অবশ্যই খাবেন। তারপর দেখলাম এখানে তসরের উপরে হাতের কাজ করা, মানে রেশম সুতো দিয়ে যে কাজ করা থাকে, সেগুলো চুড়িদার পিসগুলো পাওয়া যাচ্ছে। কটা এখানে সবাই আমরা নিলাম। তো আমাদের কেনাকাটা ঘোরা সব শেষ হয়ে গেল। এবার আমরা এসেছি রাত্রে ডিনার নেব। তো এই দোকান থেকেই আমরা খাবার দাবার নেব। এখানে সব রকমের খাবার পাওয়া যায়। তো এখানে ঢুকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানের মেনু লিস্ট। একদম আশ্রমের সাথেই গায়ে লাগা। এইটা হলো সে ধর্মশালা। কালকে তাহলে আমরা কটায় বেরোবো? বাহ, ये हमारे रात का डिनर। রাতের ডিনার। ডালটা একটু নাড়িয়ে দেখিয়ে দাও তো। তো মসুরি ভ্রমণের আজকে প্রথম দিন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনও অনেক কিছু ঘোরা বাকি আছে, সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটাকে এভাবেই দেখতে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের দিন সকালবেলা। কোথায় যাচ্ছি মসুরিতে আর কোথায় কোথায় ঘুরলাম সব আপডেট আপনাদের দেব। তাহলে রাখছি এবার এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন। আর আমার এই ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, গুড নাইট।